আমি একটা জিনিস বুঝি না, সবাই মনে করে সাসকে মাদারার থেকে বেশি পাওয়ারফুল, মানে সাসকে মাদারাকে সারপাস করে ফেলেছে। আসলে এটা সত্যি না। মাদারা উচিহা ক্ল্যানের সবচেয়ে স্ট্রংগেস্ট মেম্বার। এটার কারণটা কি আমি একটু বুঝিয়ে বলি। মাদারা স্ট্রং নাকি উইক এটা ম্যাটারই করে না, ম্যাটার করে কি মাইন্ডসেট। মাদারার রাইভেল হাশিরামা সেই সময় সবচাইতে স্ট্রংগেস্ট শিনোবি ছিল, যাকে মানুষ গড অফ শিনোবি বলে আখ্যায়িত করত। এটার কারণটা কি আপনারা ভালো করে জানেন। হাশিরামা আসলে কতটুকু পাওয়ারফুল। সে চাইলে ট্যান্টেলকেও সোলো হারাতে পারতো। হাশিরামার পাওয়ার এতই বেশি ছিল যে সে ট্যান্টেল বীজদেরকে মজার জন্য ধরতো। মাদারার কাছে হাশিরামাকে হারানোর মতো কোনো চান্সই ছিল না, কখনোই ছিল না। এই কথাটা মাদারাও ভালো করেই জানতো। তারপরও সে কখনো হাশিরামাকে দেখে ভয়ে পালায়নি। সে অল টাইম হাশিরামার সাথে যুদ্ধ করেছে, এমনকি হাশিরামাকে ভালো টক্কর দিয়েছে। এটা আপনারা হাশিরামাকে দেখলেই বুঝতে পারবেন সে কখনো মাদারাকে উইক বলে সম্বোধন করে নাই, নিজের সমকক্ষ মনে করে সম্মান করত। কত বড় একটা বিষয় আপনি বুঝতে পারতেছেন। অন্যদিকে আপনি সাসকেকে দেখেন, সে কিন্তু মোটামুটি নারুটোর লেভেলেই ছিল, তারপরও সাসকে কখনো নারুটোকে পুরোপুরি হারাতে পারে নাই। মাদারা দুর্বল হওয়ার পরেও সে কখনো হারে নাই, আর সাসকে স্ট্রং হওয়ার পরেও কখনো জিততে পারে নাই। ডিফারেন্সটা একদম ক্লিয়ার। মাদারা ইজ এ লেজেন্ড। হতে পারে সাসকে মাদারা থেকে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সে মাদারাকে কখনোই হারাতে পারবে না। কারণটা তাদের মাইন্ডসেট। মাদারার মাইন্ডসেটটাই আলাদা। সে যখন মনে করে এই জিনিসটা সে করবে, যে কোনোভাবেই হোক না কেন সেটাকে করবেই। আর মাদারা চাইলে কি না করতে পারে। এখানে একটা জিনিস মিস করলে হবে না, আমি কিন্তু সিক্স পাক মাদারাকে বাদ দিয়ে দিয়েছি, কারণ সিক্স পাক মাদারা অন্য লেভেলের। সে নারুটো আর সাসকে দুজনকে হারানোর মতো ক্ষমতা রাখে। কেউ যদি আপনাকে বলে সাসকে মাদারার থেকে বেশি পাওয়ারফুল, তখন আপনি তাকে বলবেন, ভাই মাদারার সামনে সাসকের কোনো খাওয়া নাই, সে লেজেন্ড, আর সাসকে তার সামনে কিছুই না।